শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির মাধ্যমে সব জড়া দুঃখ বেদনা আর অন্ধকার পেছনে ফেলে নতুন দিনের পথে এগিয়ে যাবার আহ্বানে চলছে উৎসব। সরকারিভাবে পুরনো বছরকে বিদায় দেওয়ার এই আয়োজনে মেলার পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় কনসার্টের। চৈত্রের খরতাপ আবার কালবৈশাখীর এলোমেলো হাওয়া। বাংলা বর্ষ 1431-এর বিদায় আর 1432-এর বরণের সন্ধিক্ষণের দোলাচল যেন প্রকৃতিতেও প্রতীয়মান। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা 10 জন আমরা ভাই বাবা ভক্তবৃন্দ 10 জন আসছি। আরো বিভিন্ন এলাকা বিভিন্ন সাধু গোষ্ঠী থেকে আগমন এখানে আসছে। আয়োজনটা খুবই মনোমুগ্ধকর এবং হৃদয়ের প্রশান্তির কথাই বলবো আমি, কারণ এটা হচ্ছে আমার মাতৃভাষা, মায়ের ভাষা। এই মায়ের ভাষাকে প্রচার প্রসার করা হোক। চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় স্থান পেয়েছে হস্তশিল্পের বিভিন্ন স্টল। 100 রকমের বীজ ও ধান প্রদর্শনের পাশাপাশি মুখরোচক বাঙালি খাবারের উপস্থিতিতে উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা। মেলায় টুকটাক কেনাকাটি আমরা করছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। প্রতি বছর একটু ব্যতিক্রমী হলে মানুষের আনন্দ বিনোদন, আমাদের তো শহরে আটকা জায়গা, কোলাহল মুক্ত জায়গা পাওয়া যায় না বাচ্চাদের, তো এইভাবে হলে সবারই ভালো লাগে। মেলা তো ভালোভাবে বসে নাই, তবে বসলে বোঝা যাবে যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। গ্রামের মানুষের বেশি চিনে, কিন্তু শহরের ইদারিং যুগ যারা হচ্ছে ওদের আসলে ধান পাক চিনানোর জন্য মূলত এইসব করছে। পরিবেশ দূষণের কারণে আগের মতো শাকসবজি ফলাতে পারছেন না কৃষক, তাই পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে, শাক খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। এছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে 2 দিনের চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।